মুসলিম কে দেবনা কে রিয়াং কে বলে ভূবাগরা সেটা জানে না। আমরা TWF সেটা আমরা কোনোদিন জানি না। সেই জন্য আমরা সবাই এক, আমরা সবাই মা, আমরা সবাই বোন, আমরা সবাই কেউ বা শাশুড়ি, কেউ বা কি বলবো, মানে আমরা সবাই মা মা একটাই কথা, আমরা সবাই মা, আমরা একতাবদ্ধভাবে থাকবো এবং আগামী দিনে আমরা সুন্দরভাবে কাজ করব এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আজকে আপনাদের কাছে দু একটি কথা বলছি, সেটা সমাপ্ত করছি। ভূবাগরা লং লিভ, চিনি TWF লং লিভ। আমরা ইতিহাসে এই প্রথম একটা আঞ্চলিক দল ৭০-৭৫ বছরে প্রথম একটা আঞ্চলিক দল ৭০ জন শুধু মহিলা সদস্য নবনির্বাচিত হয়েছে। তীব্রমতা সেটা কার কারণে? আমাদের ভূবাগরা, আমাদের মহারাজার কারণে। সেই জন্য মহারাজাকে আমরা শতকোটি প্রণাম জানাই। আমরা অনেক রাজনীতি করেছি, অনেক আঞ্চলিক দল করেছি। প্রথমে করেছি TUJS, এরপরে INPT, IPFT। তীব্রমথা, এই তীব্রমথার ভূবাগরার নেতৃত্বে মহিলারা একের পর এক সম্মান পেয়েছি। আপনার নিশ্চয় অবগত আছেন আমাদের কি সম্মান দেওয়া হয়েছে। প্রথমে 2021 ADC ইলেকশন, 2021 ADC ইলেকশনে আমাদের TWF কমিটিও হইলে, তবু আমাদের মহারাজা মায়েরদেরকে সম্মান দিয়ে আমাদের দুজনকে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে একজন জিতেছেন। এখন বর্তমান আমাদের এডিসিতে EM রয়েছে। 2023 সালে বিধানসভা ইলেকশনে ৬০০ জন মহিলাকে প্রতিদ্বন্দ্বিতা করিয়েছিল। সেখানে শুধু তিপ্রাসা নয়, শুধু ট্রাইবেলদেরকে জায়গা দেয়নি, মণিপুরী সম্প্রদায় থেকে একজন, বাঙালি সম্প্রদায় থেকে একজন, আমাদের তিপ্রা যুগ থেকে ৬০ জনকে সম্মান দিয়েছে মহারাজ। আমরা সেই ৬ জনের মধ্যে ৪ জন আমরা পেয়েছি এখন বর্তমান MLA, ৪ জন জিতেছে। কিন্তু ভূবাগরার কারণে তো আজকে আমাদের মহিলা প্রতিনিধিত্ব তীব্রমথা থেকে বিধানসভাতে মহিলার জন্য কথা বলছেন। সেই জন্য ভূবাগরাকে আমরা প্রণাম জানাই এবং ধন্যবাদ জানাই। আজকে এই পঞ্চায়েত ইলেকশন প্রথমবার আমাদের তীব্রমথা দলের হয়ে ৭০ জন, ১০২ জনের মধ্যে ৭০ জন মহিলা প্রার্থী। সেখানে মুসলিম, হিন্দুস্তানি, বেপরমা, জামাতিয়া, কলই, রামখল সব জাতি আছে, কোন জাতি বাদ নেই। কারণ মহিলা জানে আমরা ভারতকে কি বলি, আমাদের মাতৃভূমি। মায়েদেরকে সম্মান দিতে হবে। প্রথম মায়েদেরকে সম্মান দিয়ে আজকে আমাদের মহারাজ, আমাদের ভূবাগরা, আমাদের ৭০ জন এখানে উপস্থিত হয়েছেন। ৭০ জনের মধ্যে কয়েকজন আসতে পারেনি, কারণ বাড়িতে ওনারা অসুস্থ ছিল, সেই জন্য আজকে উপস্থিত হতে পারেনি। কিন্তু আমাদের সঙ্গে আছে, আমাদের TWF আছে। TWF এর সংগঠন শক্তিশালী। TWF আমাদের মহারাজাকে সবাই ভালোবাসে এবং সবাই সম্মান করে বলে তো আজকে আমাদের ৭০ জন পঞ্চায়েতের প্রতিনিধি আমরা পেয়েছি। কেউ বা প্রধান হয়েছে, কেউ বা উপপ্রধান হয়েছে। আমরা পঞ্চায়েত দখল করেছি। আমাদের মায়েরা, আপনারা খুবই, আমরা আপনাদেরকে নিয়ে খুবই গর্ববোধ করি এবং আমাদের মহারাষ্ট্র আমাদেরকে নিয়ে খুবই গর্ববোধ করেন। সেই জন্য সেই মহারাজদের মান সম্মানকে আমরা আরো উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই একতাবদ্ধভাবে থাকবো
কাজ করব। আগামী দিনে পঞ্চায়েতে বিভিন্ন কাজ আসবে। আপনাদেরকে কেন নির্বাচিত করা হয়েছে, আপনাদের সুখ দুঃখ, আপনারা এখন তীব্রমথার শুধু তীব্রমথার লোককে দেখবে তা না, আপনারা নির্বাচিত হয়েছেন একটা পর্যায়ে কে তীব্রমথা, কে সিপিএম, কে কংগ্রেস তা দেখে হবে না। যারা গরিব, যাদের অধিকার আছে, যাদের পাওয়ার প্রথম দরকার, তাদেরকে আপনারা চিহ্নিত করে পঞ্চায়েতের সুযোগ সুবিধা আপনারা দিবেন। কারণ আমরা মা, আমরা না নির্বাচিত হয়েছেন, আপনাদের পঞ্চায়েত স্বচ্ছতা থাকবে মনে করি আমি। কারণ মায়েরা কোনোদিন এক ছেলেকে, এক সন্তানকে বেশি খাওয়ায় আর এক সন্তানকে কম খাওয়ায়, তা হয় না। মায়েদের কাছে সব সন্তানই সমান, সব সন্তানকে একইভাবে স্নেহ আদর করে। সেই জন্য আজকে আমাদের এই ফেলিসিটেশন শুদ্ধ একটা প্রোগ্রাম আমরা করেছি। কারণ আপনাদেরকেও আমাদের চিনার পরিচয় করার দরকার, আপনারা আমাদেরকে পরিচয় হওয়ার দরকার আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গেও আমাদের পরিচয় হওয়া দরকার। কারণ সারা ত্রিপুরা রাজ্যে আজকে আমরা 70 জন পেয়েছি। আগামী নভেম্বর মাসের মধ্যে আমাদের বিসি ইলেকশন হবে। সেই বিসি ইলেকশন সারা ত্রিপুরা রাজ্যে আমাদের 587টা বিসি হয়েছে। আমি মনে করি সেই 587টা বিসির মধ্যে কমসে কম আমাদের মহিলারা এবং আমাদের TWFরা কমসে কম 400টা বিসি দখল করবে আমাদের মায়েরা। সেই জন্য আমরা শুধু মহিলা হয়ে বাড়ি ঘরে বসে রান্না করে সংসার চালিয়ে থাকলে হবে না, রাজনৈতিকভাবে সচেতন হতে হবে সবাই। কারণ আমি যদি সচেতন না হই, অন্যকে কিভাবে সচেতন করব? সেই জন্য নিজেকে সচেতন হতে হবে। আজকের দিনে আমাদের রাজ্যে হোক, আমাদের রাজ্যের বাইরেই হোক, মায়েরা সব সময় যে কোনো রাজনৈতিক দলে কাজ করে, সুন্দর কাজ করে, সংগঠনকে শক্তিশালী করে। সেই জন্য আমি অনুরোধ করব, আজকে যারা এখানে পঞ্চায়েতে নবনির্বাচিত সদস্যরা এসেছেন, আপনাদের সঙ্গে আপনারা শুধু পঞ্চায়েতে কাজ করলে হবে না, মাঝে মধ্যে আমাদের মিটিং হবে। সেই মিটিংয়ে আপনাদেরকে আমরা ইনভাইট করব, আপনারা থাকবেন এবং আপনাদের সঙ্গে আমরা মত বিনিময় করব এবং আপনাদের প্রয়োজনে, আপনাদের দরকারে, আপনাদের বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে আনঅফিসিয়াল, যেটা অফিসিয়াল না, আনঅফিসিয়াল পঞ্চায়েত সমস্ত এলাকাতে আমাদেরকে ইনভাইট করে আমাদের কি দরকার, কি করা উচিত, সেটা একটু অ্যাডভাইস নেবেন আপনারাও। আর আমি মনে করি আজকে সবাই দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ বা খেদাসরা, কোমরপুর, আমরা জনজাতিরা বেশিরভাগ, আমরা যারা ত্রিপুরা ছাড়া গ্রামে গঞ্জে থাকি, এখানে মায়েরা যারা এসেছেন, পঞ্চায়েতে যারা সদস্য হয়েছেন, আপনারাও গ্রাম পঞ্চায়েতে থাকেন। আমাদের এই তীব্রমথার গ্রাম পঞ্চায়েত এবং তীব্রমথার সদস্যরা যেমন ত্রিপুরা রাজ্যে সব থেকে 1 নম্বরে মহিলা সদস্যরা কাজ করেছেন, সেই অ্যাওয়ার্ড যেন আমাদের কেন্দ্র সরকার দিতে পারেন, সেই হিসাবে আপনারা কাজ করবেন। কারণ প্রত্যেক বছরে এখান থেকে ত্রিপুরা থেকে যারা গ্রাম পঞ্চায়েত হোক কোনো বাজেট স্কিম রই রফলকাই নিরক গাहाम हाम जत नाय सेबानो माथाय सिखाङा नांनाय बरनो नायैनो निरक गाहाम खालायो या फार दिहनि जों बरनो तिनि साखलाय कें मेन जों तिनि बिसेस खालाय आसा खालायना नि बुकुंस देहानो नाव किसि सावो नाव जिगन सावो तिनि खरकसानि नाव सम करि हंक्लाय ते खरकसानि नर बाय बिबि मा हनै सम नाहावै माइ मिसुं चालाय थिग हायतिनो जिनि पन्चायत बहायनो
Jini bukuk song nok ni bisi nok te bisiku selarok simasa sane burong siku burong ni bisi buri ni tam kaham ya bising berai jotu jung Sulaiman Salaiman ini jini bubagra gabang klai jini burong no basa roka ye kaham kene tini pasun faika ke tini orang no jung asa klai borote kaham klai samu tan dagma bising borok klai ne ini borok gosoi na lai